কখনো পোশাককে দায়ী করা হয়। ধর্ষকই একমাত্র দায়ী ধর্ষণের কারণে। দৃষ্টান্তমূলক শাস্তি হবে ধর্ষকের ফাঁসি। ধর্ষণের কারণ কি এটা তো এখনো আমরা আসলে বুঝতে পারছি না যে ধর্ষণের কারণ কি। কারণ কখনো পোশাককে দায়ী করা হয়, কখনো আমাদের চারপাশের মন মানসিকতাকে দায়ী করা হয়, কখনো ধর্মকে দায়ী করা হয়, কখনো বর্ণকে দায়ী করা হয়। এটার কোনো অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। এটা ধর্ষকই একমাত্র দায়ী ধর্ষণের কারণে। ধর্ষকের চিন্তা ভাবনা, তাদের সামাজিক মূল্যবোধ, এটাই অ্যাকচুয়ালি দায়ী ধর্ষণের কারণে, আর কোনো কারণ নাই। আমরা ধর্ষণের শাস্তি একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই। আমরা কোনো যাবজ্জীবন কারাদণ্ড, আমরা জেল, কেস, জামিন এই সব বাদ। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি হবে ধর্ষকের ফাঁসি। ধর্ষকের ফাঁসি যত দ্রুত কার্য করা যায়। আমরা আশা করছি ধর্ষণের মাত্রা কিছু হলেও কমে আসবে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পাই। আমরা শিক্ষার্থী হিসেবে দাবি তুলতে পারি যে এই যে আমরা প্রতিনিয়ত মাঠে নামছি। এখন আমরা ক্লাস পরীক্ষা বয়কট করে মাঠে নেমে গেছি। আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের দিক থেকে কিছু নির্দেশনা দিচ্ছি আমরা, যাতে দ্রুত কার্যকর হয় শাস্তি ব্যবস্থা। কিন্তু এই ধীর প্রক্রিয়ার জন্য আমরা আপাতত আমাদের ইন্টারিম গভর্নমেন্ট উপদেষ্টাকে ব্লেম করা ছাড়া কিছুই করতে পারছি না। কারণ আমরা অলরেডি 24-এর একটা আন্দোলন শেষ না হতেই আমাদের পরপর মাঠে নামা লাগছে। আমরা কিছুই করতে পারছি না কারণ প্রশাসন চুপ। প্রশাসন কেন চুপ থাকবে? প্রশাসন যদি কাজ করতে না পারে তারা গদি ছেড়ে দেয়, কিন্তু কেন তারা কিছুই করছে না? আমাদের কেন জুলাইয়ের পরে আমরা একটা বেটার বাংলাদেশ ডিজার্ভ করেছিলাম, বেটার বাংলাদেশ আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা আরও প্রতিদিন আমাদের রেগুলার কোনো না কোনো কারণ দিচ্ছে যার কারণে আমাদের মাঠে নামতে হচ্ছে। আমরা এই বাংলাদেশ এক্সপেক্ট করিনি।